এ যুবকেরা, আম্মা আমিনার গর্ভে যখন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রয়েছে, হযরতে মুসা নবী এসে আম্মা আমিনাকে জানাতে লাগলেন, আমিনা যে বাচ্চা আপনার গর্ভেতে রয়েছে, হ্যাঁ আমি নবী মুসা হতে পারি, হ্যাঁ আমার লাকাব কালিমুল্লাহ হতে পারে, কিন্তু হাকিকাতে ইনি হলেন সত্যি নবী, ইনি আমাদের নবী, 1,24,000 পয়গম্বরদের নবী, ইনি হলেন হাকিকাতের কালিমুল্লাহ, ইনি ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার করবে। আল্লাহ নবীর আলোচনা আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত, এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। এ দুনিয়ার মানুষেরা অবশ্যই আমার রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে একটাই কারণে, দুনিয়ার মানুষ যাতে আল্লাহর জান্নাতি হতে পারে। এই দুনিয়ার মানুষদের জন্য সাহারা হিসেবে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জন্য নবী পাককে পাঠিয়েছে, এবং দুনিয়ার মানুষকে এটাই জানানো হয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহ যে পথ দেখিয়েছে, আমার হাবিবুল্লাহ যে রাস্তা দেখিয়েছে, ওই পথকে মজবুত করে ধরে থাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য জান্নাতের খুশি নিয়ামত রেখেছি। এ দুনিয়ার মানুষেরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবী দুরজাহানি সুলতানের অনুসারীরা আমার রাসূলুল্লাহকে ভুলে কোথায় চলে যাচ্ছেন? যদি রাসূলুল্লাহকে ছেড়ে দেন তাহলে আপনাদের মধ্যে মারামারি বেড়ে যাবে, আপনাদের মধ্যে হিংসা বেড়ে যাবে, আপনাদের মধ্যে কাটাকাটি বেড়ে যাবে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, আমার রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিলে হবে না। কেননা নবী পাক যদি সমাজে থাকে, নবী পাক যদি রাষ্ট্রে থাকে, নবী পাক যদি নবীর গোলামদের অন্তরে অন্তরে থাকে, ইনশাআল্লাহ এই দুনিয়াটাকে আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে রাখবে। এক কথা, আমার নবী পাক যদি আপনি ছেড়ে দেন, আমি যদি রাসূলুল্লাহকে ছেড়ে দিই, তাহলে বাপকেও মর্যাদা দেওয়া যাবে না, মাকেও মর্যাদা দেওয়া যাবে না। এ দুনিয়ার মানুষেরা দেখে গে যাও, রাস্তায় অনেক মানুষ বিদ্যা হয়ে পড়ে রয়েছে, দেখার মতো কোনো সন্তানও নাই। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা দেখে যাও, রাস্তায় অনেক গরিব মানুষ পড়ে রয়েছে, অনেক বয়স্ক মানুষ পড়ে রয়েছে, দেখার মতো তাদের দুনিয়ায় কেউ নেই, অথচ ছেলে ব্যবসা করে খায়, অথচ বউমা সুন্দর রয়েছে, অথচ মেয়েরা রয়েছে, জামাইও রয়েছে। কেন ওই বাপটা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে লেগেছে? একটাই কারণে, তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ না থাকার কারণে। আমার আল্লাহ জানাতে লেগেছে, এই দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহর সাথে তাল্লুকাতরা, আমার হাবিবুল্লাহর সাথে সম্পর্করা, একটা রসিলে আমি আল্লাহ নাজাত দেব, সেটা হলো আমার নবী তোমাদের সকলের জন্য ইমাম, তোমাদের সকলের জন্য রহবা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মাইকেল জ্যাকসনের মতো মানুষ আমার রাসূলকে নিয়ে চর্চা করেছিল আর বলেছিল, এই রাসূলুল্লাহর অনুসারী হওয়া যদি কেউ হয়, অবশ্যই সমাজ ঠান্ডা থাকবে। পৃথিবীর কোন জিনিস দিয়ে মানুষকে সোজা করা যাবে না, পৃথিবীর কোন আইন দিয়ে মানুষকে সোজা করা যাবে না। রাসূলের প্রেমিক বানিয়ে দাও আর অন্তরটা শীতল হবে, মাও ভাত পাবে, বাপও ভাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র নবী। কি গো, নবী নিয়ে কথা বলছি, অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? এ নওজওয়ানেরা, আমার নবীর দিওয়ানারা শুনে রেখে দেন, আল্লাহ নবীকে অবশ্যই মহব্বত করতে হবে। কেননা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আমার আপনার
নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে ভালোবাসাও আল্লাহ ফরজ বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহকে মহব্বত অবশ্যই করা লাগবে। এ যুবক তরুণীরা, আমার রাসূল থেকে দূরে সরে যেও না গো। হিংসা আস্তে আস্তে বেড়ে যাবে, মারামারি আস্তে আস্তে বেড়ে যাবে, তোমার মা বোনদের ইজ্জত লোটা হবে, তোমার মা বোনদের নিরাপত্তা কেউ দিতে পারবে না। এ যুবকেরা, তাই তো আস্তে আস্তে উলঙ্গ সমাজ হয়ে যাচ্ছে। নারীরা উলঙ্গ হতে লেগেছে, পুরুষরা উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এ যুবক, তাই তোমরা দেখতে পাচ্ছি সমাজে অনেক মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, অনেক মানুষ অন্যায়ের সাপোর্ট করে নিয়ে আল্লাহ নবী থেকে দূরে সরার জন্য সমাজ অনেক বদলামের রাস্তায় চলে যেতে লেগেছে। এ নবীর গোলামীরা, তাই আমার নবীকে চেনার চেষ্টা করো। কি নবীকে আল্লাহ তোমার আমার জন্য পাঠিয়েছিল? আমার আল্লাহ বা হযরতে আদম নবীকেও দুনিয়ায় পাঠিয়েছিল, কিন্তু হযরতে আদম নবীর কোয়ালিটি আপনার আমার নবীর কোয়ালিটি, দুই নবীর কোয়ালিটি আসমান আর জমিনের পার্থক্য রয়েছে। হযরতে আদম নবী আমার এই দুনিয়া জমিনে আসার পরে 350 বছর ধরে কাঁদেছিল। আদম নবী বড্ড ভুল করেছিল। এই নবীর গোলামরা শুনে রেখে দিও, কোন নবীর উম্মতে কোন নবীর আলোচনা সবাতে শুনতে লেগেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর নামের ওসিলায় আদম নবীকে আল্লাহ বাঁচিয়েছে। তাহলে এখানে বোঝা গেল আদম নবী থেকেও আপনার আমার নবীর মাকাম বড়, আপনার আমার নবীর সম্মান বড়। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এবারে আসুন মুসা নবীর কথা আপনাদেরকে জানায়। যে মুসা নবীকে আল্লাহ কালিমুল্লাহ বলে হয়েছিল, ওই মুসা নবী আশা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার সাথে আমি দিদার করব, আপনার সাথে ডাইরেক্ট দেখা করব। আল্লাহ বলতে লাগলেন, ইয়া মুসা রে, আমার সাথে তোমার দেখা হবে না, আমার সাথে তোমার দিদার হবে না। এ যুবকেরা, আম্মা আমিনার গর্ভে যখন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রয়েছে, হযরতে মুসা নবী এসে আম্মা আমিনাকে জানাতে লাগলে, আমিনা, যে বাচ্চা আপনার গর্ভেতে রয়েছে, হ্যাঁ আমি নবী মুসা হতে পারি, হ্যাঁ আমার লাকাব কালিমুল্লাহ হতে পারে, কিন্তু হাকিকাতে ইনি হলেন সত্যি নবী, ইনি আমাদের নবী, 1,24,000 পয়গম্বরদের নবী, ইনি হলেন হাকিকাতের কালিমুল্লাহ। ইনি ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার করবে। হযরতে আদম নবীও নাজাত পেয়ে গেলেন, হযরতে মুসা নবীও ঘোষণা দিলেন, সেই নবীকে আমরা পেয়ে খুশি করব না? এই বলুন, আনন্দ করব না? আর সেই নবীর বিরোধী যারা কাজকর্ম করবে, তারা আবার মুসলমান দাবি করবে, তারা আবার নিজেকে বলবে আমি মুসলমান, তাদের কথায় থাকবে নবী, কাজে থাকবে নবী, অন্তরে নেফাক তৈরি হয়ে থাকবে। এর জন্য কিন্তু তারা কামিয়াবি হতে পারবে না। কিন্তু আমার আলোচনা সব বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছিলেন, আল খামরু উম্মুল খাবাইস। আল হাদিস স্পষ্ট ভাষায় লেখা আছে, নবী আমার বলেছেন, এমন একটা দিন আসবে আমার উম্মতের মধ্যে এরা এমন জিনিসকে নিয়ে ব্যবহার করবে, যে জিনিসটা সমস্ত পাপের জনক। কি বললাম? সমস্ত পাপের জনক। ওই জিনিসটাকে এরা, হারাম জিনিসটাকে ওরা আপন করে নিয়ে নবী ছাড়তে রাজি হবে। এরা হবে দাজ্জালের অনুসারী, এরা হবে ইবলিস শয়তানের অনুসারী। কেন আল্লাহ নিজে তো কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের জন্য কোনো দয়া মায়া থাকবে না, যতটা জান এবং মাল কুরবান করার জন্য রাসূল এবং আল্লাহর জন্য থাকবে। জোরে বলুন, ইন্নাল্লাহ আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান আর মাল আল্লাহর দিকে থাকবে, ছিল আছে থাকবে, বলুন ইনশাআল্লাহ। তার বিনিময়ে আল্লাহ বলছেন তোমাকে জান্নাত দেব। তাহলে আপনারা এবারে বিবেচনা করে বলুন, কি গো আব্বারা, মরণের ঘাটে তো সব পড়ে যাচ্ছে, মরতে হবে, যেতেই তো হবে, আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, কি গো থাকবেন নাকি সব দুনিয়ায়? সব থাকবেন নাকি? তাহলে যেতে যখন হবে, ওই জন্য ইমাম রাজি হুজুর বলেছিলেন, जिस दुनिया में रहकर तुम दुनिया के सब चीज को अपनाते हो, एक दिन ये दुनिया तुमको छोड़ना है, सब चीज दुनिया में थाड़ पड़े रह जाएगा, तुम चले जाने वाले हो। ইমাম রাজি হুজুর বলছেন, ওই হলো বুদ্ধিমান যে দুনিয়াতে সব নিয়ামত দেখে অনুভব করছে যে এটা আমার, ওটা আমার, এটাই সব, এটাই সব। ইমাম রাজি হুজুর বলছেন, না, এটা সব নয়। তুমি যদি বুদ্ধিমান হও, তোমার চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। চলে যাওয়ার প্রস্তুতি যে ব্যক্তি নবীকে প্রেম করে গ্রহণ করবে, ইনশাআল্লাহ তার কবরটা জান্নাতের বিছানা হবে। চলে আমাদেরকে যেতে হবে, চলে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করুন। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ইমানি মাহফিল হচ্ছে, আর আপনি নবীর প্রেমিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, দেখে চলে যাচ্ছেন, বলে ও যারা করছে করুকগে যাক, যারা বলছে বলুকগে যাক, যারা কোরআন হাদিস বলছে শুনুকগে যাক, ও দেখার দরকার নেই, আমি আমার রাস্তায় ঠিক আছি। আপনি মুসলমান, খবরদার, আপনাকে আল্লাহ খালাকাল ইনসান করে বানিয়েছে, আপনি এইরকম বেয়াদবি করতে যাবেন না। যারা করছে মানে, আর আপনি যে সেজদা দেন আল্লাহকে, সেই আল্লাহর গুণগান তো আমরা করছি, তাহলে অন্যায় কাজ করছি নাকি? আপনি যে ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নামটা নিয়েছেন, সেই নবীর অনুসারী তো আপনি, আমিও তো। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা খায়রা উম্মাত মানে সবথেকে উত্তম উম্মত তখনই হবে যখনই পুরোপুরি ভাবে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি আমার নবীর ইসলামে দাখিল করবে, ইসলামে দাখিল করবে, মুসলমানে পুরোপুরি দাখিল করবে, তাদেরকে খায়রা উম্মত বলা হবে। এবং তাদের কাতারটা অবশ্যই আল্লাহর ওলিদের সাথে হবে, জোরে বলুন। যেমন আমরা সাপোজ মুজাদ্দিরে জামানের ওসিলায় নবী পেয়েছি, কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় দাদা হুজুর পীর কেবলা পীর হয়েছেন, মুজাদ্দিরে জামান হয়েছেন। তাহলে এই মুজাদ্দিরে জামানের কাছে কে এসেছিলেন? পিয়ারডাঙ্গা দরবার শরীফে আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় তখনকার সময় আলেম ছিলেন। তিনি এসে দাদা হুজুরের কদম ধরে বলেছিলেন, হুজুর অবশ্যই বারহাক আমি আল্লাহর ওলি পেয়েছি, হক ওলি পেয়েছি, আল্লাহ পেয়েছি, নবী পেয়েছি। দাদা হুজুর বলেছিলেন, अब तो तुम जो काम कर रहे हो इंतजार करो, तुम्हारे आंख में दीदारे मुस्तफा मिलने वाला है। তুমি অপেক্ষা করো, তোমার চোখেতে নবীর চেহারা ভেসে উঠবে, জোরে বলে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 18,000 কিতাবের জ্ঞান ছিল। তিনি এসে দাদা হুজুর পীর কেবলার সোহবতে কাটিয়েছিলেন। এই দাদা হুজুর পীর কেবলার সোহবতে থাকার দরুন তিনি এত বড় মাকাম পেয়েছিলেন। অবশ্যই আমার দাদা হুজুর বলেছিলেন, রুহুল আমিন, তুমি যে কাজ করছো, যে কর্ম করছো, তুমি যে রাস্তায়, যে পথে তুমি হাঁটছো, অবশ্যই কিছুদিন পরেই তোমার চোখেতে নবী পাকের চেহারা ভেসে উঠবে। এক কথায় দাদা হুজুর পীর কেবলার ওসিলাতে আমরা নবী চিনেছি, তাহলে আমরা অবশ্যই রাসূলুল্লাহকে ভালোবেসেছি মুজাদ্দিরে জামানের ওসিলাতে। তাহলে সেই মুজাদ্দিরে জামানের সাথে যদি আমার সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ কিয়ামতের দিনেও ওনাদের কাতারে আমাদেরকে আল্লাহ তুলবে। আর ওই কাতারটা সোজা হবে, আর ওই কাতারে সোজা সামনের দিকে দেখা যাবে আপনার আমার ঈমান দোনো জাহানের সুলতান নবী পাক দাঁড়িয়ে রয়েছে। ওই কাতারের পিছনের দিকে আমাদের কাতার হবে, আর আরেকটা কাতার হবে, সেই কাতারটা হবে শয়তানের অনুসারী দাজ্জালের কাতার।
এই দাজ্জালের কাতার এই জন্য হবে যে দাজ্জালের কাজ হলো হিংসা করা, দাজ্জালের কাজ হলো বিদ্বেষে ছড়ানো, জাহান্নামে নিয়ে যাওয়া, জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা যাতে না হয়। দাজ্জালের কাজ হলো হেডফোনে গান শোনা, দাজ্জালের কাজ হলো মোবাইলে কোন আলেমদের কথা শুনে ঈমান এবং ইসলামের বিরোধী করা, এগুলো হবে দাজ্জালের কাজ। কেন আজকের এই সোশ্যাল নেটওয়ার্কে আপনি যা দেখছেন সব এআই দিয়ে তৈরি করা, এমন একটা সফটওয়্যার উঠেছে, এমন একটা ভিউজ, এমন একটা জিনিস উঠেছে যে জিনিসটার মধ্যে আমার টুপি থাকবে, দাড়ি থাকবে, মুখোশ থাকবে, কিন্তু আমার মুখ দিয়ে বলানো হবে নবী পাকের খুশি আগমন দিবস তোমরা করুনি, নবী পাক এসেছেন, ও সব করতে হবে না। এই সব কথাবার্তা দিয়ে আমার আপনার মধ্যে একটা বিভেদ তৈরি করার চক্রান্ত চলবে, আলাদা করে দেওয়ার চক্রান্ত চলবে। কিন্তু না, কোন মাযহাব বলতে পারবে না যে আমাদের নেতা রাসূল নয়, তাহলে তারা শয়তানের মাযহাব মানে। কোন মাযহাব বলবে না, কোন ইমাম বলবে না, কেন সবাই তো রাসূলুল্লাহর মহব্বতের মানুষ। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও রাসূলুল্লাহর অনুসারী। চার ইমাম মালিক, শাফি, হাম্বলি, হানাফি, চার ইমাম আমার রাসূলুল্লাহর অনুসারী। খাজা হুজুর আমার রাসূলুল্লাহর অনুসারী। ইসামউদ্দিন আউলিয়া আমার রাসূলের অনুসারী। কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি আমার রাসূলের অনুসারী। হারে বারে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আমার রাসূলের অনুসারী। তাহলে এক কথায় চার মাযহাবেরও রাসূল হলেন রাসূল, আমারও রাসূল হলেন রাসূল। তাহলে এই রাসূলের অনুসারীদের কাতার অবশ্যই আল্লাহর ওলিদের সাথে হবে এবং দাজ্জালের সাথে তাদের হবে যারা গান বাজনাকে সাপোর্ট করত, যারা বিভিন্ন রকম হারাম জিনিস পদপন করার জন্য নিজের অর্থ খরচা করত আর বলতো দেখ গ্রামে এসব করে লাভ নেই, এসব করে কোনো লাভ হবে না। কি হবে? আরে ভাই মনে রেখে দিও, তোমাকেও একদিন মরতে হবে, আমাকেও একদিন মরতে হবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর নবীকে আল্লাহ শাফাআতের কান্ডারি বানিয়েছে। খবরদার, হাক্কানি উলামাদের জবান থেকে তুমি শুনেছো, ফিরে চলে এসো, শয়তানি কর্মকাণ্ডে থাকুনি। শাফাআত যদি পেতে হয় আল্লাহর নবীকে মহব্বত করো, ইনশাআল্লাহ নবীর ওসিলায় তুমি শাফাআত পেয়ে জান্নাতি হয়ে যাবে। কি গো আবুল ফারা ভাই, ঠিক আছে তো? লাইন ঠিক আছে তো? কাতার ঠিক আছে তো? ইনশাআল্লাহ কাতারটা জান্নাতের কাতার হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আবুল ফারা ভাইয়ের চেহারা দেখে আমাকে অনেকটা খুশি করেছে। এই যুবক বয়সে, এই ইয়ং বয়সে দেখুন তার চেহারা, নবীর সুন্নাত রয়েছে মাথাতে, সুন্নাত রয়েছে লেবাসে। প্রত্যেকটা গ্রামের বাপ ভাই যেন এরকম হয়। কেন? আলহামদুলিল্লাহ, এটাই হলো আসল স্যাম্পল। এই স্যাম্পলে থাকার ওসিলায় আল্লাহ জান্নাতি বানাবেন। এই স্যাম্পলটা অনেকজন কাটিং করার চেষ্টা করছে। কাটিং কি? যে তুমি সরে এসো ওখান থেকে, শয়তান চাইছে তুমি টুপি ছেড়ে দাও, তুমি জুব্বা ছেড়ে দাও, তুমি এমনি স্বাভাবিক লেবাস পরে ঘোরো। খবরদার, একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। শুনছেন তো নাকি আমার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। রাওয়াহুল আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের দিনে কাতার অনেকগুলো হবে, একটা কাতার কিন্তু আমার নবী পাকের কাতার হবে, আর পিছনে নবীর গোলামরা থাকবে। সমস্ত কাতারের মানুষরা তখন বলবে, ওই তো আমাদের কাতারের সামনে দাজ্জাল রয়েছে, তার মানে আমরা জান্নাতি। বলুন নাউজুবিল্লাহ। ও কাতারে বলবে, ওই তো যাকে আমরা অনুসরণ করতাম, হাফ প্যান্ট পরে ঘুরতো, আমিও হাফ প্যান্ট পরতাম, যাকে আমরা দেখেছি চুলের কাটিং বা অন্য অন্য হারাম জিনিস পান করানো, যে কাটিং এ সে ছিল আমিও সেই কাটিং এ চলেছি, ওই তো আমাদের নেতা সামনে দাঁড়িয়ে আছে। তার মানে কাতারের সামনে যার অনুসারী হয়েছে সে দাঁড়িয়ে আছে। তারা বলবে আমরাই তো জান্নাতে যাব। না, যে কাতারে মুহাম্মদ,
যে কাতারে দোনো জাহানের সুলতান আছে ওই কাতারের পিছনে মুজাদ্দিদে জামানের পিছনে দাদা হুজুরের পাগলরা থাকবে, সামনে দেখা যাবে নবী পাক দাঁড়িয়ে আছে, ওই কাতারটাকে আল্লাহ জান্নাতে ভরে দেবে। আর সেই কাতারের অনুসারী হয়ে আমরা সেই কাতারে থেকে আমরা জান্নাতে যেতে চাই। সেই কাতার ধরতে গেলে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। একটাই কথা, নবী ছাড়া চলা মুশকিল আছে, নবী ছাড়া ঈমানকে মজবুত করা মুশকিল আছে, নবী ছাড়া আদবকে এর মধ্যে আনা মুশকিল আছে, নবী ছাড়া মা বাপের খিদমত করা মুশকিল আছে। নবী ধরো মা বাপকে খিদমত করো, ওটাও নেকির মধ্যে পড়বে। নবী ধরো বাপ ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, ওটাও সওয়াবের মধ্যে পড়বে। নবী ধরো বাপ মায়ের সাথে হুসনে সুলুক করো, ওটাও নবীর সাথে পড়বে, সুন্নাতের মধ্যে পড়বে, আমলের মধ্যে পড়বে। তাই বলছি মহব্বত করতে হবে রাসূলকে, করব ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর। হয় না আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে মোহাব্বতে জবান খুলে একটু দরুদ শরীফ পড়ুন, আমাদের দরুদের নজরানা নবীর দরবারে পৌঁছাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রেমে একটু তারানা পড়বো, আপনাদের কষ্ট হবে না তো, অসুবিধা হবে না তো? খাতিমুল আম্বিয়া है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। बोलो ना सुभान अल्लाह। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। আমার সাথে সাথে একটু পড়ুন না আমার নবীর নামে। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श जिम पे ऊंचा हमारा नबी। সমস্ত নবীদের বর্ডার ছিল আসমান, সমাপ্তি, বর্ডার বন্ধ। আপনার আমার নবীর বলা বর্ডার আল্লাহ খুলে ৭০,০০০ পর্দা তুলে দিদার দিয়ে দিয়েছে। বলুন সবাই, सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी,
सबसे साफीउल मुज़नबीन है हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना। जिसको सा या गैर से बुला पर जुलू। কবি কি লিখছেন? আল্লাহর ছায়া পর্দা আছে না নেই? আছে তো? তাহলে সেই পর্দা তুলে আল্লাহ হাবিবকে ডেকে নিয়ে জুলুস করছেন। জুলুসের মানে হলো খুশি। জোরে বলে আল্লাহর আরশে নবীকে ডেকে নিয়ে খুশি করছেন। তাই কবি কত সুন্দর বলছেন, किसको सा जिसको सा या गैर से बुला पर जुलू। जिसको सा या गैर से बुला पर जुलू है ओ सुल्तान वाला हमारा नबी। जोरे হবে না है ओ सुल्तान वाला हमारा नबी। सबसे ओ लाओ आ ला हमारा नबी। सबसे ओ लाओ आ ला हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए। आसमानों ही पर सब नबी रह गए। अर्श आ जिम पे ऊंचा हमारा नबी। जोरे बोलবেন না नारे तकबीर। মাকালহাটি গ্রামের ইমানি মাহফিল বলুন জিন্দাবাদ। আমার নবী পাকের গোলামগণ বলুন জিন্দাবাদ। নারে তকবীর। সাথে সাথে বলুন सबसे ओ लाओ आ ला हमारा नबी। सबसे ओ लाओ आ ला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी। शाफिउल मुज़नबीन है हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद। আমার আব্বারা, আমার ভাইয়েরা, তাহলে আমরা ঈমানদার হিসেবে রাসূলুল্লাহকে মহব্বত করেই যাব। বলুন ইনশাআল্লাহ। হিংসা আমাদের মধ্যে থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, কোনো ফিতনা আমাদের মধ্যে থাকবে না। আর যখনই নবী পাককে ছেড়ে দেবেন ফিতনা আসবে, মারামারি আসবে, জিনা আসবে, ব্যভিচার আসবে। তাই আল্লাহ সব থেকে বেশি রাসূলকে পাওয়ারফুল নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। আর সেই নবীর অনুসারী আমরা উম্মত, সেইভাবে কিন্তু আমাদের দিন পার করতে হবে।